দিব। তোমার কাজ হচ্ছে যে এই সিনারিওটাকে তুমি প্রোগ্রেস করবা, ঠিক আছে? ওকে স্যার। আমি একটা বাচ্চা নিয়ে আসলাম, আমার ছেলে, তার বয়স হচ্ছে 8 বছর। আমি এসে কমপ্লেন করলাম যে আমার ছেলেটার গত 7 দিন ধরে ছেলেটা অসুস্থ। প্রথম দিকে তার একটু চোখ মুখ ভার ভার ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ভার ভার হতো। গত 3 দিন ধরে তার সারাটা শরীর ফুলে গেছে। ও বলতেছে ওর প্রস্রাব কম হচ্ছে। গতকালকে রাত্রে থেকে ওর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, খুব কাশি হচ্ছে। এই হচ্ছে আমার চিফ কমপ্লেইন, ঠিক আছে? জি স্যার। এখন তুমি হিস্ট্রি টেকিং করো। তুমি আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিব। গো অ্যাহেড, প্রশ্ন করো। স্যার প্রশ্ন করব স্যার, উই শুড আস্ক দ্য চিলড্রেন তুমি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করো, as if I am the father of the child. স্যার প্রশ্ন করব স্যার, সিমটমস কতদিন থেকে আছে স্যার? অপ্রয়োজনীয় প্রশ্ন, আমি তোমাকে বলে দিছি যে child develop puffiness of face for last 7 days. For last 3 days he developed generalized swelling, and for last 3 days there is decreased amount of urine output. For last 12 hours he has got respiratory distress with cough. I've already given you the chief complaints. Now you proceed to elaborate. Abhishek. Abhishek, are you online? কি হলো? স্যার জিজ্ঞাসা করব স্যার, এনি সোর থ্রোট আছে কি না স্যার, কফ গুলা আছে কি না স্যার? এটার সাথে কি সম্পর্ক? Why you have jumped to sore throat? Because I am taking the class for acute glomerulonephritis and nephrotic syndrome, that is why. The patient presented to you with generalized swelling. What are the causes of his swelling? তোমার কাছে আমি জেনারেলাইজ সোয়েলিং নিয়ে আসছি, তাই না? জি স্যার। তাহলে তুমি তো জানো না যে আমার অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, তুমি সোর থ্রোটে গেলা কেন? একটা পেশেন্ট তোমার কাছে আসলো জেনারেলাইজ সোয়েলিং, ডিক্রিজ ইউরিন আউটপুট, সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস,
What could be the possibilities? Roll number 130, Sanjida. Roll number 130, Sanjida. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা, আমি তোমাকে যে ক্লিনিক্যাল পিকচারটা দিয়েছি সেটা তুমি বুঝতে পেরেছো? যে 7 দিন ধরে আমার পাফিনেস ছিল, এরপরে আমার জেনারেলাইজ সোয়েলিং হয়েছে, এখন শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে। What are the possibilities? স্যার ইট মে বি হার্ট ফেলিউর। It may be heart failure, yes. স্যার কিডনি ডিজিজ। It can be AKI, it can be CKD, it can be acute glomerulonephritis, like post-infectious glomerulonephritis. জি স্যার। And chronic liver disease excluded. না স্যার, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। Nephrotic syndrome. জি স্যার, নেফ্রোটিক সিনড্রোম ইনক্লুডেড। তাহলে তুমি যখন হিস্ট্রি নিবা, তোমার প্রথম কাজটা কি হবে? একটা সোয়েলিং এর পেশেন্ট, একটা ইডেমাটাস পেশেন্ট, তার হিস্ট্রি নেওয়ার সময় আমাদের প্রথম কাজটা কি, প্রথম কোশ্চেনটা কি? স্যার এর আগে এই সমস্যাটা হয়েছিল কিনা? ইয়েস, ভেরি গুড। নাম্বার 1 কোশ্চেন, না এর আগে কখনো হয়নি, এইবারই প্রথম হলো। নেক্সট। স্যার ফার্স্টলি কোথায় শুরু হয়েছে স্যার, ফেসে, লেগে অথবা কোথায় স্যার, এটা জিজ্ঞেস করুন। Yes, that is also a valid question. It started from puffiness of face. স্যার তাহলে পাফিনেস অফ ফেস স্যার কিডনির দিকে আগাবো। আমার it goes in favor of a diagnosis that may be due to renal cause. তারপরে স্যার যদি লেগ থেকে শুরু হয় তাহলে স্যার আমি আগাবো স্যার থিওরি না, আমার রোগী নিয়ে কথা বল। তাহলে তোমার সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনার কোথায় প্রথম ফুলছে, মুখে, পেটে না পায়ে? উত্তর হচ্ছে যে মুখে আগে ফুলছে, তারপরে পা ফুলছে, তারপরে পেট ফুলছে। তারপরে আমাদের কাজটা কি দেখো, এরকম একটা কেস যখন আমার কাছে আসবে, রোগী যখন বলবে যে তার জেনারেলাইজ সোয়েলিং ছিল, তার শ্বাসকষ্ট, কাশি, তার প্রস্রাব কমে গেছে, আমার কাজ হচ্ছে প্রথম আমাকে এমন কিছু প্রশ্ন করতে হবে যে প্রশ্ন দিয়ে আমি স্টাবলিশ করবো এটা রেনাল কজ, এবং এমন কিছু প্রশ্ন আমি করব যেটাতে আমি স্টাবলিশ করব যে এটা কার্ডিয়াক কজ না বা এটা লিভারের কজ না। নেক্সট কথা হচ্ছে যে এটা যদি রেনাল কজ হয় তাহলে রেনালের মধ্যে যে কমন 4টা জিনিসই এরকম হতে পারে: নেফ্রোটিক সিনড্রোম, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ। এই 4টার মধ্যে এটাকে কোনটার সাথে ফিট করা যায় সেইটা অনুযায়ী আমরা কোশ্চেন করব। তাহলে 1 নাম্বার আমরা কি করলাম, মূল অর্গান স্পেসিফিক এটিওলজিটা ঠিক করলাম, এবং অন্য অর্গানের ডিজিজ এটা না সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে যে ওই অর্গানের এটা কোন রোগের সাথে ফিট করে সেটা বোঝাতে হবে, তারপরে ওই ডিজিজ স্পেসিফিক কিছু কোশ্চেন করতে হবে, তাই তো? তাহলে আবার আমরা বিসমিল্লাহ থেকে শুরু করি। সঞ্জিদা, জি স্যার। তুমি প্রথম কোশ্চেন ছিল এটা প্রথমবার হয়েছে কিনা? ইয়েস, দিস অকার্ড ফার্স্ট টাইম। নেক্সট কোশ্চেন ছিল কোথা থেকে শুরু হয়েছে? মুখের থেকে শুরু হয়েছে, তারপরে পা ফুলছে, তারপরে পেট ফুলছে। নেক্সট কোশ্চেন।
স্যার এখানে হচ্ছে ফোলাটা কতদিন থেকে আছে এটা তো এটা বলে দিছি আমি 3 দিন ধরে, 7 দিন ধরে পাফিনেস, 3 দিন ধরে ফুলে গেছে শরীর। স্যার স্কিন ইচিং আছে কিনা? ইচিং কেন? একটা জেনারেলাইজ ইডেমার পেশেন্টের সাথে ইচিং এর সম্পর্ক কি? কথা বলো না কেন তোমরা? এর ইউরিন আউটপুটটা নিয়ে জিজ্ঞাসা করো। আমি বলছি যে আমরা এখন প্রথম স্টাবলিশ করার চেষ্টা করব যে এটা রেনাল কজ, তাহলে ইউরিন আউটপুটটা কি হয়েছে? ইউরিন আউটপুটটা কি হয়েছে? অ্যানিউরিয়া পেশেন্টের ইউরিন আউটপুট কি হয়েছে? কমে গেছে। কমে গেছে। তাহলে ইউরিন আউটপুটটা কমে যাওয়ার সাথে আর কি কি প্রশ্ন করলে এটা কিডনির ফেভারে যাবে? দেখো, একটা পেশেন্ট যদি হার্ট ফেলিউর নিয়ে আসে, হার্ট ফেলিউরে কি হয়? কার্ডিয়াক যখন পাম্পিং করতে পারে না তখন আমার আউটপুটটা কম হয়, আউটপুট কম হলে রেনাল পারফিউশন কম হয়, রেনাল পারফিউশন কম হলে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেটেড হয়, অ্যাক্টিভেটেড হলে ওটাও তো ওয়াটার রিটেনশন করে রাখে, রাখে না? আমার কথা পরিষ্কার কিনা? একটা পেশেন্টে যদি হার্ট ফেলিউর হয়, হার্ট ফেলিউর হলে তার যখন কার্ডিয়াক আউটপুট কম হবে, ব্লাড প্রেশার কমে যাবে, রেনাল পারফিউশন কমে যাবে, তখন তো রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্টিভেটেড হবে, হবে না? যদি রেনিন এনজিওটেনসিন অ্যাক্টিভেটেড হয় তাহলে সেটাও তো সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করবে, ইউরিন আউটপুটটা কি হবে? কমবে স্যার। একটা পেশেন্টের যদি সিএলডি হয়, তার যদি অ্যাসাইটিস তৈরি হয়, তার হাইপোঅ্যালবুমিনেমিয়া হলো, হাইপোঅ্যালবুমিনেমিয়ার জন্য অ্যাসাইটিস হলো, ইডেমা হলো, তার সার্কুলেটরি ভলিউমটা কি হবে? একটা পেশেন্ট ক্রনিক লিভার ডিজিজ, সে অ্যালবুমিন সিনথেসিস করতে পারে না, অ্যালবুমিন সিনথেসিস না করার কারণে তার ইন্ট্রাভাস্কুলার অঙ্কোটিক প্রেশার কমে গেল, কমে গেলে ভাস্কুলার স্পেস থেকে ফ্লুইডটা এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে গেল, এক্সট্রা ভাস্কুলার স্পেসে যদি ফ্লুইডটা চলে যায় তাহলে আমার ভেসেলের ভিতরে রক্তের পরিমাণটা কি হবে? স্যার কমে যাবে। রক্তের পরিমাণ কমে গেলে রেনাল পারফিউশন কি হবে? স্যার কমে যাবে। রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্টিভেটেড হবে না হবে না? স্যার হবে। হলে সেখানে ইউরিন আউটপুট কমবে না কমবে না? স্যার কমবে। তাহলে তোমরা ইউরিন আউটপুট কমে গেছে মানেই যে এটা কিডনি ডিজিজ, এটা কি করে ধরে রাখলা? Any cause of edema ultimately will get down into decreased urine output. Agreed na? Agreed na? Agree, sir. তাহলে ইউরিন আউটপুট কমে গেছে, এইটা থেকেই তোমরা বুঝে ফেললা কেন যে এটা আমার ওই গলার মধ্যে চুলকানি হয়েছে কিনা, গায়ের মধ্যে চুলকানি হয়েছে কিনা, এইসব জিজ্ঞাসা করতে হবে। আগে তুমি এস্টাবলিশ করো যে এটা রেনাল কজ। জিজ্ঞেস করতে কালার অফ ইউরিন স্যার জিজ্ঞেস করতে পারি? ইয়েস, ভেরি গুড। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে যে আচ্ছা আপনার বাচ্চা যে প্রস্রাবটা কমে গেল, তার প্রস্রাবের রংটা কেমন ছিল? আমি বললাম যে হ্যাঁ, বাচ্চা বলতেছে বাচ্চার প্রস্রাবের রংটা অনেক গাঢ় হয়ে গেছে। অনেক গাঢ় হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। হিস্ট্রি অফ ইনফেকশন
আবার হিস্ট্রি অফ ইনফেকশন। আরে তোমার কার্ডিয়াক কজ এক্সক্লুড করছো, এটা অ্যাকিউট রিউমেটিক ফিভার হইতে পারে না? পারে স্যার। অ্যাকিউট রিউমেটিক কার্ডিয়াইটিস হয়ে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে না? পারবে স্যার। 7 বছরের একটা বাচ্চা অ্যাকিউট রিউমেটিক কার্ডিয়াইটিস হয়ে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে না? তাহলে এটা যে কার্ডিয়াক কজ না, এটা এক্সক্লুড করব কিভাবে? আচ্ছা, Sir, so through সাপোর্টিভ এভিডেন্স রে একটা পেশেন্টে যদি কার্ডিয়াক কারণে শরীর ফুলে যায়, প্রস্রাব কমে যায়, শ্বাসকষ্ট হয়, তার আর কি কি কমপ্লেইন তুমি আশা করো? স্যার চেস্ট পেইন ছিল কিনা? ভেরি গুড, চেস্ট পেইন ছিল কিনা। আর জয়েন্ট পেইন স্যার। জয়েন্ট পেইন ছিল কিনা এই বাচ্চাটার ক্ষেত্রে? ইয়েস, ভেরি গুড কোশ্চেন। আর স্যার পেইনটা কেমন ছিল মানে সেটা জানার চেষ্টা করব। ছিল না? আর আমি বললাম যে না, আমার বাচ্চার কোনো বুকে ব্যথা ছিল না, কোনো গিরায় ব্যথা ট্যাথাও ছিল না। প্যালপিটেশন ছিল কিনা জিজ্ঞেস করবা না? প্যালপিটেশন ছিল কিনা জিজ্ঞেস করবা না? একটা পেশেন্ট যদি তোমার কাছে কার্ডিয়াক কজে জেনারেলাইজ ইডেমা নিয়ে আসে, তার অ্যাসোসিয়েটেড সিম্পটম থাকতে হবে আইদার চেস্ট পেইন, প্যালপিটেশন, তারপর হচ্ছে তার ফিলিং অফ অর্থোপনিয়া, paroxysmal nocturnal dyspnea, এই জিনিসগুলো থাকতে হবে না? জি স্যার। তাহলে কি কি প্রশ্ন করবা হার্টের জন্য? আপনার বাচ্চার বুকে কোনো ব্যথা হয়েছিল কিনা, বুক ধরফর করছিল কিনা, আপনার বাচ্চা বিছানায় শুইলেই দম আটকে আসতো কিনা। আমি উত্তর দিলাম যে না, বুকে কোনো ব্যথা ছিল না, বুক ধরফরও করতো না, কিন্তু গতকাল রাত্রের থেকেও বিছানায় শুইলে দম আটকে আসতেছে। ঠিক আছে, লিভার ডিজিজ এক্সক্লুড করো। লিভার ডিজিজ, স্যার হিস্ট্রি অফ জন্ডিস। ইয়েস, ভেরি গুড। আগে কখনো জন্ডিস হয়েছে কিনা, কখনো রক্ত বমি কালো পায়খানা হয়েছে কিনা? ঠিক আছে, আমি বললাম যে না, ওর আগে কখনো জন্ডিস হয়নি, রক্ত বমি কালো পায়খানা এই জাতীয় কোনো সমস্যাও নাই। এরপরে তাহলে এইটুক পর্যন্ত যে হিস্ট্রি, এটাকে যদি আমি সুন্দর করে গুছায় বলি যে according to the statement of the patient's father, the child developed puffiness of face 7 days back, followed by swelling of legs and then generalized swelling. The swelling was not associated with any, বা প্রথম বলে যেটা পজিটিভ ছিল, the swelling was associated with decreased urine output
and patient stated that urine color was altered and it was high color during this period of illness. Patient also complained of respiratory distress and cough for last 12 hours, and it was associated with feeling breathlessness on lying position. I have inquired about any chest pain, palpitation, or any joint pain during or preceding the illness. Patient never experienced such illness. Patient neither gave any history of jaundice or vomiting of blood or passage of bladder stool preceding this illness. কথা বোঝা গেছে? আমি পয়েন্ট আউট করলাম যে এটা প্রবাবলি একটা রেনাল কজ, এবং আমি পয়েন্ট আউট করলাম যে কেন এটাকে আমি কার্ডিয়াক অথবা ক্রনিক লিভার ডিজিজ বলে মনে করছি না। আমার কথা পরিষ্কার? জি স্যার। এখন তুমি প্রশ্ন করো যে এই বয়সের একটা বাচ্চা যার এরকম হয়েছে তার ক্ষেত্রে কি কি জিনিস হইতে পারে। এটা যদি রেনাল কজ হয় তার ক্ষেত্রে এটা হইতে পারে মিনিমাল চেঞ্জ ডিজিজ, হইতে পারে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য তুমি সোর থ্রোটের কথা জিজ্ঞেস করো, স্কিন ইনফেকশনের কথা জিজ্ঞেস করো। কথাটা বোঝা যাচ্ছে? নেক্সট কোশ্চেন কি হবে? মনিরুজ্জামান। মনিরুজ্জামান। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাও না। তুমি কেউই তো বলতে পারতেছে না, তো তুমি না বলতে পারলে কি অন্যদের চেয়ে তোমার বেশি অসম্মান হবে? সবারই তো একই রকমই সম্মান যাচ্ছে, ইজ্জত তো সবারই যাচ্ছে, তোমারটা তো বেশি যাবে না। তো তোমরা ভয় পাচ্ছ কেন? এরকম তো না যে কেউ জানতেছে বা কেউ বলতে পারতেছে, সুতরাং কাউকে প্রশ্ন করলে চুপ করে থেকো না। মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে নেক্সট প্রশ্ন কি হবে? স্যার বুঝতেছি না আসলে। আমি তো চলে আসছি যে এটা কিডনি, এবং কিডনির মধ্যে একটা বাচ্চার আমি সোয়েলিংটা নিয়ে আমি এইটা এস্টাবলিশ করছি যে বাচ্চাটা শরীরটা ফুলে গেছে, তার প্রস্রাব কমে গেছে, প্রস্রাবের কালার অল্টার হয়েছে, তার শ্বাসকষ্ট হয়েছে, কিন্তু কার্ডিয়াক কোনো কিছু নাই, সিএলডি ফেভারও কিছু নাই। এইটা রেনালি। এখন রেনাল হইলে আমি যদি রেনালে যে কমন দুইটা রোগ হয় পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড এমসিডি, এটার মধ্যে কোনটার দিকে পয়েন্ট আউট করার জন্য আমি কোনো প্রশ্ন করতে পারি? যেহেতু বাচ্চাটার প্রস্রাব কমে গেছে এবং প্রস্রাবের কালার অল্টার হয়েছে, তোমার কাছে কি মনে হয় এটা কোন দিকে যাওয়ার চান্স বেশি? মিনিমাল চেঞ্জ ডিজিজ। মিনিমাল চেঞ্জ ডিজিজে কি প্রস্রাবের রং অল্টার হয় এবং প্রস্রাব কমে যায়? স্যার তোমাদের যে ক্লাসটা জিএন এর উপর নেওয়া স্যার হয়েছে না, এজিএন তোমাদের জিএন এ যে ক্লাসটা নেওয়া হয়েছে না, জিএন এ ক্লাসটা নেওয়া হয়েছে না, ওই পাওয়ার পয়েন্টটা খুলো সবাই, ওই পাওয়ার পয়েন্টটা সবাই খোলো। খুলছো সবাই? মনিরুজ্জামান খুলছো? পাওয়ার পয়েন্টটা স্যার দেওয়া তো মনে হয়নি স্যার। আমি আসলে জানি না পাওয়ার পয়েন্ট দিছিল কিনা।
পুরা ক্লাসটা তো পাওয়ার পয়েন্টেই পড়ানো হয়েছে, এটা রেকর্ডেড ভার্সনের মধ্যে তো পাওয়ার পয়েন্টটা আছে। শোনো, which is easily achieved is rarely utilized. কথা বুঝে নাই? ওই যে বলছে রেকর্ডেড ভার্সন, এই রেকর্ডেড ভার্সন জীবনেও তুমি পড়বা না। তোমারই সাথে তোমার কোনো ফ্রেন্ড এই রেকর্ডেড ভার্সনটাকে রিটেন ভার্সনে কনভার্ট করে ফেলছে, ওর ওইটা পড়া হবে। আমার কথা বুঝছো? এবং এইভাবে প্রতিদিন একটু একটু করে তুমি পিছিয়ে যাবা। অনর্থক এই পিছানোটা তুমি না পিছাইলেও পারো। মনে হয় যেমন আমার কথা কি বোঝা গেছে? এই যে জিনিসটা রেকর্ডেড ভার্সন, এটা সবার কাছেই আছে, আছে না বলো? সবার কাছেই আছে, আছে না? মনোজবান, আছে স্যার। কিন্তু এটা খুলে কখনো দেখা হয় না। আচ্ছা, তনুশ্রী, জি স্যার, আদাব স্যার। আদাব। তনুশ্রী, তুমি এই ইয়েটা খুলছো, পাওয়ার পয়েন্টটা খুলছো? স্যার পাওয়ার পয়েন্টে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের ফার্স্ট একদিন নিয়েছিলেন, ওটা খুঁজে পেয়েছি, কিন্তু এমসিডিটা ওটা সেকেন্ডে ছিল না, ওটা খুঁজতেছি, পাচ্ছি না। এই পাওয়ার পয়েন্টটা এটা ইচ্ছা করে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা পরবর্তীতে যদি কেউ চেষ্টা করো দুটোকে পাশাপাশি এনে যাতে পড়তে পারো। জি স্যার। এবং এই দুটোতে দেখো পাশাপাশি দুটো ক্লিনিক্যাল ফিচার বর্ণনা করা আছে, এবং যেখানে লেখা আছে যে নেফ্রোটিক জি, স্যার। সিনড্রোম কখনোই ইউরিন আউটপুট কমে যাবে না। মিনিমাল চেঞ্জ ডিজিজ দ্যাট ইজ কজিং নেফ্রোটিক সিনড্রোম, এখানে কখনোই ইউরিন আউটপুট কমে যাবে না। না স্যার, আমি পেয়েছি স্যার। এখানে কখনোই ইউরিন আউটপুট কমে যাবে না। জি, স্যার। ইউরিন আউটপুট কমবে হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এতক্ষণ যে হিস্ট্রি আসলো তাতে কিডনির কজগুলোর মধ্যে এটাকে মোর লাইকলি পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস মনে হচ্ছে। জি, স্যার। এখন তোমরা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের সাপোর্টিভ কথা জিজ্ঞেস করো, যে গলায় ব্যথা হয়েছিল কিনা, অথবা স্কিনে কোনো র্যাশ আছে? র্যাশ না, স্কিনে কি থাকে? ইনফেকশন। কোথাও কোনো চুলকানি হয়েছিল কিনা বা ফোড়া জাতীয় কিছু হয়েছিল কিনা, কি বলতে হবে কথাটা? চুলকানি হয়েছিল কিনা বা ফোড়া জাতীয় হয়েছিল কিনা। স্পেশালি স্ক্যাবিসের পরে ওটার উপরে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়ে এই ঘটনাটা বেশি ঘটে। ঠিক আছে? এইটার পরে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি আসলাম? আমরা প্রথমে প্রশ্ন করে বুঝলাম যে এটা রেনাল, এটা কার্ডিয়াক না, সিএলডি না। রেনালের ভিতরে আমরা যেহেতু ইউরিন আউটপুট কমে গেছে, ইউরিন কালার অল্টার হয়েছে, আমরা মনে করছি এটা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেই জন্য আমরা সোর ছোটের কথা জিজ্ঞেস করলাম, স্কিনে কোনো বয়েল, অ্যাবসেস অথবা কোনো প্লুরাইটিক কোনো লেশন ছিল কিনা এটা জিজ্ঞাসা করলাম। এরপরে আমরা জিজ্ঞাসা করব হচ্ছে যে তার কমপ্লিকেশন গুলো, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের যে কমপ্লিকেশন গুলো, সেই কমপ্লিকেশন গুলোর কোনো ফিচার তার আছে কিনা। পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে কি কি কমপ্লিকেশন হয়? স্যার হেডেক হবে। হাইপারটেনশন থেকে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হতে পারে। এনকেফালোপ্যাথি হলে পেশেন্টের হেডেক হতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে। আর কি হতে পারে? অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং। যদি রেনাল ফেইলুর ডেভেলপ করে তাহলে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং হতে পারে। আর কি হতে পারে?
স্যার রেসপিরেটরি ডিস্ট্রেস হার্ট ওটা তো হতে আছে। পারে। যদি হার্ট ফেলিওর হয় তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তাহলে এই পেশেন্টটার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তার মানে তার কি আছে সাথে? হার্ট ফেলিওর, তার পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসই শুধু নাই, তার সাথে তার কি আছে? হার্ট ফেলিওর, পালমোনারি ইডিমা, মানে পালমোনারি। হার্ট ফেলিওরের সাইন আছে। তাহলে আমি যদি বলি যে আমার নেক্সট প্রশ্নগুলো হবে যে আচ্ছা আপনার বাচ্চার তো শ্বাসকষ্ট কাশি হচ্ছে, কিন্তু ওর কি মাথা ব্যথা হয়েছে কোনো? ওর কি কখনো এলোমেলো বলছে অথবা বেশি ঘুম ঘুম, কথা ঠিক মতো বলে না, এরকম হয়েছে? অথবা আপনার বাচ্চা কি গত কয়েকদিন ধরে একদম খাওয়া দাওয়া করতেছে না, বমি বমি হচ্ছে? আমি বললাম যে না, ও গতকাল রাত্রে থেকেই শুধু শ্বাসকষ্ট এবং কাশি হচ্ছে, কিন্তু মাথা ব্যথা অথবা এলোমেলো বলা অথবা তার খুব বেশি খাওয়ার রুচি কমে যাওয়া, বমি হওয়া, এরকম কিছু হয় নাই। কথাটা বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এইবার আবার আমরা অভিষেকের কাছে ফেরত যাই। অভিষেক, জি স্যার। তুমি আমার পুরো হিস্ট্রিটা একটু সুন্দর করে গুছায় বল। So first of all, we'll ask soiling miss past এ ছিল কি না ছিল স্যার, আর আগে কোথায় থেকে স্টার্ট হয়েছে? হিস্ট্রিটা জিজ্ঞাসা করেছি, এবার তুমি হিস্ট্রিটা স্টেট করো, বলো, প্রেজেন্ট করো, স্টেটমেন্টটা দাও। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। স্যার কোয়েশ্চেনটা বুঝি নাই। মানে এই বাচ্চাটার সবগুলো ইনফরমেশন তো আমার নেওয়া হয়ে গেছে, তাই না? জি স্যার। We have gathered all the informations. Now you make a summary of the informations and present it like a way so that we can conclude that this is a case of post-infectious glomerulonephritis with or without complication. একটা টোটাল সামারি তুমি আমাকে বলো। So as patient complains with decreased urine output with history of sore throat and skin infections, and there is change in the color of the urine. এটা তুমি এক্সপ্লেনেশনটা বলছো, আমি এটা শুনতে চাচ্ছি। ওই যে আমরা শুরু করি না যে according to the statement of the patient's attendant, the patient has been suffering from puffiness of face for last 7 days, followed by swelling of legs and generalized swelling for last 3 days. Patient also complained of decreased urine output with alteration color of urine. It was high in color, and for last 12 hours patient experienced respiratory distress with cough, and it was more at lying position. I have inquired about any chest pain, palpitation or joint pain during or preceding the illness, but patient complained none of them. I also inquired regarding any history of jaundice or vomiting of blood or passage of bladder stool. Patient neither experienced such illness. I have inquired regarding the sore throat or any skin infection, and patient complained patient never experienced any sore throat or skin infection. Though patient developed respiratory distress and cough with orthopnea for last 12 hours, but patient did not experience any headache, drowsiness or disorientation, and neither patient experienced anorexia, nausea, vomiting during the period of illness. Summary holo, জি স্যার। history of present illness গুছানো হইলো? আচ্ছা, ফাইন। এবার বলো যে এই পেশেন্টের পাস্ট হিস্ট্রি কি জিজ্ঞাসা করবা? আচ্ছা মাসুদা, তুমি আমাকে বলো তো যে এই পেশেন্টের এই যে সোর থ্রোটটা, মনে করো আমি যদি বলতাম যে আমার 7 দিন বা 10 দিন বা 14 দিন আগে বাচ্চাটার গলায় ব্যথা ছিল, তাহলে এই গলার ব্যথাটা তার পাস্ট হিস্ট্রিতে আসতো না প্রেজেন্ট হিস্ট্রিতে আসতো?
Past history, sir, maybe. পাস্ট হিস্ট্রির পক্ষে কারা কারা হাত তোলো। Raise your hands. ওই কোনো হাত দেখা যাচ্ছে না তো। পাস্ট হিস্ট্রির এগেইনস্টে কারা কারা তারা হাত তোলো। এই রেইজ হ্যান্ড অপশন বুঝো তো তোমরা? বুঝো না? পাস্ট হিস্ট্রির বিপক্ষেরা মুস্তাকিম, সাকিব, ফারা, সোনিয়া, এরা বিপক্ষে। সোনিয়া, হোয়াই তুমি কেন বিপক্ষে? এটা তো হচ্ছে যে 2 থেকে 4 সপ্তাহ পরে হয় ইনফেকশনের। না, এই যে সোর্টটা যদি থাকতো সেটাকে কি তুমি পাস্ট হিস্ট্রিতে বলতা নাকি প্রেজেন্ট হিস্ট্রিতে বলতা? প্রেজেন্ট হিস্ট্রিতে বলবো। কেন পাস্ট হিস্ট্রিতে বললা না, কেন প্রেজেন্ট হিস্ট্রিতে বললা? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের হচ্ছে যে কয়েক সপ্তাহ আগে ইনফেকশনটা হয় আর ওটার সিম্পটমটা কিছুদিন পরে। Exactly, it is the same disease process. It is a same disease process. হতে পারে যে আমার চিফ কমপ্লেইনের গল্পটা 7 দিনের, কিন্তু আমি 14 দিন আগে যে গলা ব্যথার কথাটা বলছি এটা এই ডিজিজ প্রসেসের অংশ। It cannot be past history. Past history is something which is not directly etiologically connected to the present history. আমার কথা কি বোঝা গেছে? পাস্ট হিস্ট্রিতে সেটাই আসবে যেটা এই ডিজিজ প্রসেসের সাথে কোনোভাবে আমরা যোগ করাতে পারবো না। যেমন মনে করো একটা পেশেন্টের হার্ট ফেলিউর হয়েছে, তুমি বলছো যে স্যার দিস পেশেন্ট প্রেজেন্টেড টু আস উইথ জেনারেলাইজড সোয়েলিং অফ বডি হুইচ স্টার্টেড with swelling of the legs, then generalized involved the whole body. It was associated with palpitation. It was associated with chest pain, which was more exaggerated on exertion. Patient also complained of paroxysmal nocturnal dyspnea and orthopnea, and patient complained of exertion chest pain. সব তুমি বললা, বলার পরে পেশেন্টের ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে। এই ডায়াবেটিস এবং হাইপারটেনশনটা তুমি কি প্রেজেন্টে বলবা না পাস্টে বলবা? Sir, past history. Past history, sir. Past history. No. Because these diabetes and hypertension is a continuous disease process which is still present. It cannot be past. It is not over yet. আমার কথাটা কি বোঝাতে পারছি? জি স্যার। So যেই রোগগুলো কন্টিনিউয়াস এখনো আছে সেগুলো প্রেজেন্ট হিস্ট্রি, এবং যেই রোগগুলো পজিটিভ রিলেশন আছে, পজিটিভ রিলেশন, লাইক আমি বললাম যে মাই পেশেন্ট প্রেজেন্টেড উইথ epigastric pain and vomiting of blood. Patient had a history of NSAID intake 7 days back with a high dose of NSAID. এই যে হাই ডোজ অফ NSAID এটা সে 7 দিন আগে খাইছে, কিন্তু এটা প্রেজেন্ট হিস্ট্রি। কেন প্রেজেন্ট হিস্ট্রি? বিকজ ইট হ্যাজ গট এ ডাইরেক্ট কজাল রিলেশনশিপ, এটিওলজিক্যাল একটা লিঙ্ক আছে, এই জন্য ইট উড বি ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট হিস্ট্রি। What is past history? The past history is like that. If the child complains যে ওর 2 বছর আগে খেলতে গিয়ে মাথা ফেটে গেছিল, এই জন্য তার মাথায় 4টা সেলাই লাগছে, that is the past history. আমি কি বোঝাতে পারছি কথাটা? Past history is something which is important but not directly related with the present illness. ঠিক আছে?
আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে রুমানা বলো। রুমানা। রুমানা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুমানা, এই পেশেন্টটার, এই বাচ্চাটার জেনারেল এক্সামিনেশনে তুমি কি কি পজিটিভ ফাইন্ডিংস আশা করো? ইডেমা প্রেজেন্ট। তুমি আমার জেনারেল এক্সামিনেশনে 24টা পয়েন্ট বলে ফেলো আগে। অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিকিউবিটাস, কোঅপারেশন, অ্যানিমিয়া, জন্ডিস, কোইলোনাইকা, লিউকোনাইকা, ইডেমা, পালস, বিপি, রেসপিরেটরি রেট, তারপর হচ্ছে লিম্ফ নোড এক্সামিনেশন। ওয়াস্তি, ও কি কি বাদ দিছে? স্যার ক্লাবিং, সায়ানোসিস, সায়ানোসিস বাদ দিছে, একটা দরকারি ক্লাবিং বাদ দিছে। তারপরে তারপরে স্যার থাইরয়েড গ্ল্যান্ড দেখবো। তোমাদেরকে আমি একটা কথা বলি, তারপর টেম্পারেচার, রেসপিরেটরি রেট তোমরা যদি এই দেখবো। জিনিসগুলো মনে রাখতে চাও, এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে চাও, তাহলে তোমাদেরকে যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে, যেই সিরিয়ালে তুমি বলবা এই সিরিয়াল কখনো ভাঙা যাবে না, এবং রোগীর এক্সামিনেশন করার সময় এই একই সিরিয়াল তোমাকে মেনটেন করতে হবে। আমার কথা কি বোঝাতে পারছি আমি? জি স্যার। তুমি অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, ডিকিউবিটাস, কোঅপারেশন, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, মুখের গুলো শেষ হলো। ক্লাবিং, কলোনাইকে, লিউকোনাইকে, পামারিডেজেমা, পালস, বিপি, জেভিপি, রেসপিরেটরি রেট, টেম্পারেচার, bony tenderness, gynecomastia, lymph nodes, edema, skin and hair condition, thyroid nodule, inguinal orifice. এই যে জিনিসগুলো তুমি যেভাবে তুমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবা, যে সিরিয়ালে তুমি দেখবা সেই সিরিয়ালেই তোমার মুখস্থ রাখতে হবে, সেই সিরিয়ালেই দেখতে হবে, সেই সিরিয়ালে বলতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট রিমেম্বার। আচ্ছা, খারাপ বলো না, তুমি ভালো বলছো, তুমি ভালো বলছো, তুমি মেজরিটি বলছো। You have done good, really good. বিকজ আমি ভয় পাচ্ছিলাম যে তোমরা তো জিনিসগুলো প্র্যাকটিস করতেছো না, তোমাদের এগুলো একেবারেই মনে থাকার কথা না। তুমি যতটুকু বলছো আমি খুবই খুশি, গুড। তাহলে রোমানা, এই পেশেন্টের ক্ষেত্রে আমার কি কি জায়গায় সমস্যা থাকবে, এই পয়েন্টগুলো চিন্তা করে বলো। ওর অ্যাপিয়ারেন্সটা কেমন থাকবে? অ্যাপিয়ারেন্স, ইল লুকিং। এই অ্যাপিয়ারেন্স সবসময় ইল লুকিং মুখস্থ কথা বললে হবে না। যে তুমি কল্পনা করো তো, বাচ্চাটা কি ইল লুকিং দেখা যাচ্ছে? না স্যার। এটা কি বলা উচিত? মানে অ্যানোরেক্সিয়া তো নাই। নাই নাই। বাচ্চাটা কি নিয়ে আসছে? আমার কাছে ফোলা নিয়ে আসছে। জি স্যার। তাহলে স্যার মানে পাফি ফেস, ইডেমাটাস। পাফি ফেস, ইডেমাটা, তাই না? তারপরে ওর ডিকিউবিটাসটা কেমন হবে? স্যার মানে লাইং পজিশনে বলছিলেন স্যার, মানে অর্থোপনিয়া প্রেজেন্ট আছে এটা গুড, লাইন বলছিলেন। পজিশন অর্থোপনিয়া হচ্ছে, তাহলে সে কি করবে? সে মানে বসে থাকবে। আর সিটিং আপরাইটে থাকার কথা। জি। এই বাচ্চাটা যদি চুপচাপ শুয়ে থাকে, আমি কোনোদিন বিশ্বাস করবো না যে শুইলে তার শ্বাসকষ্ট হয়। বিশ্বাস করবো না স্যার। গুড। তারপরে আমরা ডিকিউবিটাস। স্যার অ্যানিমিয়া মনে হয় না থাকবে স্যার। গুড। তারপরে স্যার তো ইডেমা তো প্রেজেন্ট থাকবেই। ইডেমাটা থাকবে। প্রেজেন্ট জন্ডিস নাই। ক্লাবিং, সায়ানোসিস এগুলা স্যার পাবো না। হুম। তারপরে স্যার
মানে এখানটায় ব্লাড প্রেশার যেটা সেটা মানে বেশি পাইতে পারি, মানে Yes, বেশি blood pressure will be raised. Blood pressure will be raised. রেট। তারপরে স্যার পালস রেটটা কম, maybe বেশ maybe মেবি raised. রেস্ট হইতে পারে। জি স্যার। Yes, যেহেতু হার্ট ফেলিওর আছে। তারপরে জি স্যার। আর কিছু পাবা? স্যার বুঝতেছি না। আর একটা পয়েন্টও মিস করে যাচ্ছে, এই পয়েন্টটা কে বলতে পারবা? ওপেন টু অল। রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট বেশি থাকবে, ইয়েস, এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা চাচ্ছিলাম না আমি, আরেকটা চাচ্ছি। রেসপিরেটরিতে আমরা যাবো এর পরে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিসও মিস করে যাচ্ছে, কি সেটা? জেনারেল এক্সামিনেশনের ভিতরে বেড সাইড ইউরিন আছে না নাই? জেনারেল এক্সামিনেশনের অংশ হিসেবে বেড সাইড ইউরিন করতে হয় না হয় না? জানা নাই, তাই তো? না স্যার, এটা জানা নেই। Bedside urine is a part of general examination. Bedside urine is a part of general examination. এই পেশেন্টে bedside urine টেস্ট করলে কি পাবো আমরা? অ্যালবুমিন পাবো না পাবো না? পাবো পাবো স্যার। অ্যালবুমিন পাবো। কতটুকু পাবো? Mild to moderate, 1+, 2+, unlikely to be 3+, unlikely to be 3+. কথা বোঝা গেছে? আচ্ছা, ওয়াস্তি, তুমি আমাকে বলো যে এই পেশেন্টের কোন সিস্টেমিক এক্সামিনেশনে আমরা সমস্যা পাবো? Sir, like urinary system, sir. জোরে জোরে। Sir, excretory system, sir. Urinary system. ইউরিন সিস্টেমে কি এক্সামিনেশন করে কি পাবা? So, sir, আমরা ইউরিন দেখতে পারি স্যার, রুটিন মাইক্রোস্কোপি। ইউরিন তো আমরা জেনারেল এক্সামিনেশনে দেখছি, আর ইউরিন তো তুমি ইউরিন সিস্টেম এক্সামিনেশনের ভিতরে ইউরিন না, ইউরিন এক্সামিনেশন হচ্ছে জেনারেল এক্সামিনেশনের ভিতরে। রেনাল সিস্টেম এক্সামিনেশনের মধ্যে হচ্ছে কিডনিস, ইউরিনারি ব্লাডার, এই দুইটাতে কি তুমি এক্সামিনেশনে কোনো ফাইন্ডিংস পাবা? নো স্যার, ব্লাড দেখতে পারি স্যার, সিবিসি। আরে না, আমরা তো এখনো এক্সামিনেশনে আছি, আমি তো ল্যাবে যাই নাই। স্যার সিবিএস এক্সামিনেশন করবো স্যার। সিবিএস এক্সামিনেশন করো, ইয়েস, এগ্রি। কি পাবা সিবিএস এক্সামিনেশনে? স্যার কমপ্লিকেশন অফ কার্ডিয়াক ফেলার পাবো স্যার, অ্যাপেক্স কি বিটস। পাবা? কমপ্লিকেশন না, এই আমার রোগী দাঁড়ায় আছে সামনে, বলো যে এই রোগীর কি পেতে পারো? হোয়াট উড বি দ্য ফাইন্ডিংস ইন দিস পেশেন্ট? অ্যাপেক্স বিট শিফটেড থাকবে স্যার। Excellent. Apex beat would be shifted. Probably the apex beat is shifted. Why? Because this is a volume overload heart failure. Due to post-infectious glomerulonephritis, the fluid that needed to be excreted through kidney could not be excreted. And that extra fluid has been accumulated within the cardiovascular system and it has overloaded the heart. So the left ventricle, right ventricle, both are overloaded. That may cause dilatation of the heart and the apex beat may be shifted to outwards and downwards. Yes, very good. আর কি পেতে পারো? Sir, bilateral crepitation in both lung field. Bilateral crepitation both lung field. Excellent. These two are the systemic findings that can be possible in case of examination. এইটা ছাড়া আর কিছু পাওয়ার কথা নাই পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসো। Or sir, is a fundoscopy তে papilloedema স্যার? এই পেশেন্টে পাবা না, এই পেশেন্টে না, ওই আমার লেকচার ধরে ধরে বলে গেলে হবে না। এই পেশেন্টে তোমাকে কোনো ডিসওরিয়েন্টেশন, ড্রাউজিনেস, হেডেক এইসব কোনো কমপ্লেইন করে নাই। যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারে এই ধরনের কোনো কমপ্লেইন নাই, সেই পেশেন্ট হঠাৎ করে তুমি ফান্ডোস্কোপিতে প্যাপিলোইডেমা কেন পাবা?
আমি কি বোঝাতে পারছি কথাটা? জি স্যার। এই পেশেন্টে তো তোমার হেডেক ডিসওরিয়েন্টেশন এরকম কোনো ক্লিনিক্যাল কমপ্লেইন করে নাই, তাহলে তার এক্সামিনেশনে তুমি এনকেফেলোপ্যাথি ফাইন্ডিংস বা হাইপারটেনসিভ এনকেফেলোপ্যাথি ফিচার্স কেন আশা করো? তাহসিন মাহমুদ। তাহসিন মাহমুদ। তাহসিন। এই তিনটা ডট কে? হ্যাঁ, এই ডট তিনটা কে রে? তাহসিন কই? ওনার ল্যাপটপ একদিকে রেখে অন্যদিকে ঘুরতে টুরতে গেছে। তাসলিমা। তাসলিমা তুমি বলো, এই পেশেন্টে তুমি কি কি পরীক্ষা নিরীক্ষা করতে দিবা? জি স্যার। হ্যাঁ, তুমি এই পেশেন্টে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে দিবা? স্যার ইউরিন টেস্ট তাসলিমা লাইন ডিস্টার্ব সম্ভবত। ফারাহ। জি স্যার। ফারাহ, ফারাহ তুমি আমাকে বলো কি কি পরীক্ষা? তাসলিমার কথা শোনা যাচ্ছে না, তাসলিমা সম্ভবত লাইনে ডিস্টার্ব হচ্ছে। ফারাহ তুমি আমাকে বলো কি কি স্যার রুটিন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন অফ কার স্যার রুটিন এক্সামিনেশন? ইউরিনের? স্যার ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন দিতে পারি স্যার, সিবিসি উইথ ইয়ে স্যার। What do you expect? Urine routine microscopic examination. কি আশা করো? স্যার হাই কালার ইউরিন পাবো স্যার, অ্যালবুমিন হচ্ছে 1+ অথবা 2+ পাবো। আর স্যার আরবিসি কাস্ট পেতে পারি। আরবিসি পেতে পারি, আরবিসি কাস্ট পেতে পারি। তারপরে কি পরীক্ষা করতে দিবা? স্যার সিবিসি উইথ ইয়ে স্যার। সিবিসি উইথ ইএসআর দিবা। তারপরে স্যার ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন। তারপরে স্যার চেস্ট এক্সরে করতে পারি একটা। এই পেশেন্টের চেস্ট এক্সরে কোনো সমস্যা পাবা? স্যার কার্ডিওমেগালি পেতে পারো, যেহেতু এই পেশেন্ট হার্ট ফেলিওর। ঠিক আছে, আর কি করতে দিবা? স্যার ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট, হ্যাঁ ইলেকট্রোলাইট দিতে পারো। আর স্যার আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন। সোনোগ্রাফি অ্যাবডোমেন। স্যার তারপরে আমরা আর এই পেশেন্টের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন। আর এএসও টাইটার আর স্যার এএসও টাইটার, এএসও টাইটার আর স্যার কমপ্লিমেন্ট 4 লেভেলটা দেখতে পারি। T3C4 আর এএসও টাইটার। ওকে ঠিক আছে। আমি এই ট্রিটমেন্টটা যাচ্ছি না, যেহেতু তোমরা এখন ওই বুঝছো যে এই জিনিসটা ওখান থেকে আমরা মানে তোমাদের আমি চাচ্ছিলাম যে তোমাদের লেকচারের সাথে যাতে এই জিনিসটা তোমরা একটু লিঙ্কিং করতে পারো। ঠিক আছে, এখানে আমি যাচ্ছি না। আমার সময় কতক্ষণ আছে মোস্তাকিন?
স্যার 10টা পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন স্যার, 10টায় Okay, ক্লাস fine. লেকচার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কেসে যাচ্ছি। মনে করো আমার একটা বাচ্চা, এটা কাকে দিয়ে শুরু করব? ফাতিমা। ফাতিমা। Yes, sir. Assalamu alaikum, sir. Fatima, Yes, sir. I have got a child who I brought to you with the complaints of my child is 3.5 years old, and the child is suffering from swelling of whole body for last 15 days. That's the only complaint. The child is swollen for last 15 days. Now you take the history. Sir, history about the previous this kind of problem. Yes, my child Then, sir, suffered a similar type of illness 6 months back. and so then when did the swelling started? This time or 6 months back? This time it started 15 days back. And so from where, like oh, it's a general. From where the swelling started? Yes, sir. First, I noticed that child was having some heavy lids after getting up from the sleep. Later on, she developed puffiness of face, and then the whole body got swollen. So then regarding any infection, history of any infection? I do not know what is infection. As a parent of a 2.5-year child, I should not know about any infection. You have to give me a direct question, right? So regarding sore throat or skin itching, rash? Why? Why? Again, you are making the same mistake. You are facing a child with edema. You are facing a child with edema. You do not know what is the cause of edema. Yes, sir. You have to think of all the possibilities. It can be heart failure, it can be CLD, it can be renal, it can be anything. So you have to go through a series of questions first to identify the organ which is probably responsible for the swelling. So why you are going for the sore throat or any infection first? So because the patient has past history. Yes, the child may have heart failure from the very beginning. This child may suffering from ventricular septal defect as a birth defect. So then regarding urine output, color of the urine, color of the Yes. stool. Yes, the patient, my child do not have any alteration of color of urine, and her urine output seems to be normal, just like before. So then any history of jaundice? No, no history of jaundice. So then we'll ask about the history of sore throat What about or skin cardiac? infection. Have you asked any question regarding cardiac? So yes, any chest pain, respiratory distress or cough.
no chest pain, no respiratory distress, no cough. Then So any palpitation? no palpitation. Now you can ask about sore throat and infection, because you have ruled out other possibilities. You have ruled Yes, out sir. cardiac possibilities. You have ruled out CLD possibilities. Now you can go for sore throat and History of infection. There is no history of sore throat. There is no history of skin infection. Next. What about complications? Yes, sir. What disease do you have in your mind? Minimal change disease? Yes, minimal change disease. So now you can ask the questions which will indicate whether any complication of minimal change disease is present or not. So any complication of headache? Is headache a complication of nephrotic syndrome or minimal change disease? Is headache a complication of minimal change disease? No, sir. So, what are the complications of minimal change disease? Today, I was seeing a patient. The child was a diagnosed case of steroid sensitive nephrotic syndrome, minimal change disease, and he was getting treatment. 15 days back, he developed a cold, a fever, cough. It was followed by generalized swelling. And then now patient came to me, today patient came to me with severe abdominal pain. I immediately referred the patient to for hospitalization. And I have prescribed the child with injectable antibiotics. Can you tell me why I prescribed antibiotics and why I referred the child for admission? Sir, spontaneous bacterial peritonitis. Yes, very good. So you must ask the patient regarding any abdominal pain. And what are the other complications? Shouldn't you be asking about any cough or any fever? Is there any relationship? Pneumonia হইতে পারে। Yes, pneumonia হইতে পারে। Yes, so there may be features of pneumonia. Yes. Okay. Now you summarize the whole findings. Present historyটাকে summarize করো। Patient has generalized body swelling from 15 days. He has no history of any change in urine, no history of jaundice,
No history of any past infection. Missing the No first history point. of Missing the first point. Any patient with edema, the next statement is from where the edema started. The patient developed swelling for last 15 days. It started from heaviness of eyelids, puffiness of face, later on involved the whole body. yes, sir. It should be the first statement next to the swelling. Okay, go ahead. And then, sir, he has no respiratory distress. Patient complains of an abdominal pain, and there are features of pneumonia present. No, not features of pneumonia. No, the patient complains of swelling for last 15 days, which started as puffiness of face, then involved the whole body. I have experienced any change of color of urine, or neither patient complained of decreased urine output. The patient never experienced any chest pain, palpitation, breathlessness during or preceding the period this illness. Patient never experienced jaundice or vomiting of blood or passage of black tarry stool. Patient never experienced any sore throat or any skin infection preceding the illness. I have inquired about any abdominal pain or any fever, chest pain, cough. Patient neither have any of the symptoms. কথা বোঝা গেছে? Yes, sir. Okay. আচ্ছা, এরপরে আসো তন্নি। তন্নি, তুমি আমাকে বলো যে এই পেশেন্টের এক্সামিনেশনে তুমি কি ফাইন্ডিংস পাবা? স্যার ইডিমা পাবো। অ্যাপিয়ারেন্স কি পাবা? স্যার পাফি ফেস অ্যাপিয়ারেন্স। দেন ডিকুবিটাস অন চয়েস। ভেরি গুড। এই পেশেন্টের কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নেই, তার ডিকুবিটাস অন চয়েস হবে। দেন The patient is well cooperative. There is no sign of anemia. The patient is non-icteric. There is no cyanosis, clubbing, pulmonica, lymphonica. Then what about the blood pressure? Bedside urine. এই পেশেন্টের ব্লাড প্রেশার কি হবে? Sir, increased. মিনিমাল চেঞ্জ ডিজে কি ব্লাড প্রেশার ইনক্রিজড আশা করো তুমি? Sir, sorry, normal থাকবে। নরমাল থাকবে। Yes, blood pressure is expected to be normal. ইডেমা পাওয়া যাবে। বেডসাইড ইউরিন? স্যার ফ্রথি ইউরিন মানে ফেনাযুক্ত ইউরিন পাওয়া যাবে। Frothy urine is a complaint. Frothy urine is a complaint. Frothy urine is a complaint. ওকে স্যার। কিন্তু এক্সামিনেশনে তুমি দেখবা বেডসাইড ইউরিন। বেডসাইড ইউরিন টেস্টে কি পাওয়া যাবে? স্যার ইনক্রিজড অ্যালবুমিন। অ্যালবুমিন পাওয়া যাবে। অ্যালবুমিন এখানে কেমন অ্যালবুমিন আশা করি আমরা? স্যার ম্যাসিভ অ্যালবুমিনুরিয়া হবে। 3+ or 4+ proteinuria, 3+ or 4+ proteinuria. Then সিস্টেমিক এক্সামিনেশনে কি আমরা কোনো ফাইন্ডিংস পাবো?
স্যার পেতে পারি। কি কোথায় পেতে পারি? অ্যাবডোমেন মানে পালপেট করার পর এখানে টেন্ডারনেস থাকতে পারে। যদি কোনো অ্যাবডোমিনাল পেইনের কমপ্লেইন করে নাই তাহলে তুমি অ্যাবডোমিনাল টেন্ডারনেস কেমনে পাবা? যার পেইনই নাই তার তুমি টেন্ডারনেস কেমনে পাবা? সে যদি অ্যাবডোমিনাল পেইনের কমপ্লেইন করতো তাহলে তুমি টেন্ডারনেস আশা করতে। তাই তো অ্যাবডোমিনাল পেইনই কমপ্লেইন করে নাই, তুমি টেন্ডারনেস কেন পাবা? জি স্যার, মানে কমপ্লিকেশন থাকলে পাবো, আর এই পেশেন্ট যদি যেটা না কমপ্লেইন করে নাই থাকে তাহলে পাবো না। তখন পাওয়া যেত। তাহলে এই পেশেন্টের সিস্টেমিক এক্সামিনেশনে আসলে কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে না। জি স্যার। নেফ্রোটিক সিস্টেমের একটা লং কেস যদি তোমাদের আসে, এটা কিন্তু শেষ করা খুব দ্রুত সম্ভব, কারণ এতে সাধারণত সিস্টেমিক এক্সামিনেশনে কোনো ফাইন্ডিংস থাকে না, শুধু বেডসাইড ইউরিন 3+ আর কোনো ফাইন্ডিংস থাকে না। কথা বোঝা গেছে? আর জি স্যার। অ্যাসাইটিস যেটা একমাত্র থাকতে পারে সেটা হচ্ছে অ্যাসাইটিস। তাহলে শিফটিং ডালনেস করতে হবে। আবার বলো। শিফটিং ডালনেস, হ্যাঁ, সেই ক্ষেত্রে অ্যাসাইটিস যদি আমরা থাকে। ফ্লুইড থ্রিল এবং শিফটিং ডালনেস শিফটিং পেতে পারি। ডালনেস। ফ্লুইড থ্রিল এবং শিফটিং ডালনেস পেতে পারি। ঠিক আছে, আচ্ছা সৌরভ। Yes, sir. Okay, you tell me what are the expected laboratory abnormalities in this patient? What investigation would you suggest in this patient? So routine microscopic examination of the urine. And you expect to find? So albuminuria, urine color will be normal. Okay. And there may be, sir, iron cast present. Yes, very good. Only hyaline class and albumin. That's the only findings. Next, what would you suggest? CBC with ESR. CBC with ESR, you expect it to be normal? No, sir. ESR may be raised some. ESR may be raised in some cases. Yes, very good. Next. So serum creatinine. Serum creatine. Do you expect serum creatine to be raised in this patient? Serum creatinine normal, sir. Usually. In contrast to the post-infectious glomerulonephritis, in this case, serum creatinine is expected to be normal, right? Yes, sir. Then, so then we can do. Okay. So কোনো abdominal pain নাই তো সে স্যার আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন নরমাল পাইতে পারি, সেজন্য করা নরমাল পাইলে এখানে তোমার রুটিন, এই রুটিন গুলো তোমার করতে হবে। ইউ ডু অ্যান আল্ট্রাসোনোগ্রাফি which is expected to be normal. So chest x-ray নরমাল থাকবে যদি করি। নরমাল থাকবে, yes. And so there will be no raised C3 and C4 level. C3 C4 raised হয় না, C3 C4 কমে যায়, কিন্তু এই পেশেন্টে তুমি C3 C4 কেন করতে দিবা? In the clinical history, do you think this is a case of post-infectious glomerulonephritis? No, sir. The special investigations are when you are dictating, when you are trying to find out a specific disease. You have to understand, when your clinical scenario fits with a post-infectious glomerulonephritis, then you are going for C3, C4 and ASO level. When your clinical scenario is fitting with a minimal change disease, you should be advising the test specific for minimal change disease. Those are specific investigations. Am I clear? Yes, sir. When you are suggesting for urine RE, all right. When you are suggesting for complete blood count with ESR, that's all right. When you are suggesting for creatinine, you are suggesting for ultrasonography, X-ray, these are the routine tests you can advise for them.
But when you are entering into the special investigation segment, that must be fitted with the clinical picture. And your clinical picture is suggestive of Minimal changes. minimal change disease. So you should advise a test that fits for minimal change disease. Which is the special test for minimal change disease? 24 hours UTP. 24 hours urinary total protein. Okay? Okay, sir. তোমাদের মোটামুটি আমি চেষ্টা করছি যে এই আমাদের যে লেকচারটা ছিল সেটার সাথে আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে এটাকে কোরিলেট করার চেষ্টা করছি। তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, ক্লাসটা কি তোমাদের জন্য লাভজনক হয়েছে, ফ্রুটফুল হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে একটা জিনিস যেটা যে আমরা ক্লাসে যে লেকচার গুলো পড়াচ্ছি ওগুলো রেকর্ডের ভার্সন মনিরুজ্জামান কই গেল? রাশি স্যার। মনিরুজ্জামান রেকর্ডেড ভার্সনে রেকর্ড করে রেখে দিলে হবে না, এটা ট্রান্সলেট করে মাথায় নিতে হবে। বুঝাইতে পারছি? তাহলে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোকে ইমিডিয়েটলি আমাদের হার্ড কপিতে টার্ন করতে হবে। হার্ড কপিতে টার্ন না করলে তোমার পরীক্ষার সময় তুমি এই রেকর্ডেড ভার্সন শুনবা বসে বসে? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমি যখন ফিজিক্যালি ক্লাস নিতাম আই নেভার ইউজড এনি পাওয়ার পয়েন্ট। ডু ইউ নো হোয়াই? বিকজ আমার মনে হতো যে যখন আমি পাওয়ার পয়েন্ট ব্যবহার করি তখন আমার স্টুডেন্টদের মধ্যে এরকম একটা ফিলিংস চলে আসে যে পাওয়ার পয়েন্টটা নিয়ে নিব তাহলেই তো হয়ে গেল। I used to write everything on the blackboard so that you are forced to make a note of it. এই যে ক্লাসগুলো আমরা নিচ্ছি এগুলো যদি তোমরা ওইখানে বসেই দ্রুত না লিখো তাহলে তোমার এই ক্লাসে কোনো বেনিফিট হবে না, আমি কিন্তু তোমাদের সাবধান করে দিচ্ছি। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারতেছো সবাই? জি স্যার। পরীক্ষাটা চট করে চলে আসবে, পরীক্ষাটা কিন্তু চট করে চলে আসবে। আজকে একটু সময় নিয়ে সবাই একটা কাজ করবা। মেডিসিনের কতগুলো পৃষ্ঠা পড়তে হবে, সার্জারির কতগুলো পৃষ্ঠা পড়তে হবে, ইএনটির কতগুলো পৃষ্ঠা পড়তে হবে, গাইনির কতগুলো পৃষ্ঠা পড়তে হবে, চোখের কতগুলো পৃষ্ঠা পড়তে হবে, পৃষ্ঠাগুলো খালি একটু গুইনো। আমার কথা বুঝতে পারছো? পড়ার দরকার নাই, শুধু পৃষ্ঠাগুলো গুনে দেখো। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি। আর মোস্তাকিম কালকে আমাদের সোডিয়ামের ক্লাসটা কখন হবে? স্যার 8টায় শুরু করতে পারেন, আপনি 8:30 স্যার, সকালে আপনার জন্য স্যার টাইমটা রাখা আছে। আমার জন্য 8টা। আপনার স্যার সময় বেশি লাগলে 8টায় শুরু করতে পারেন স্যার। ওকে, আমি ঠিক 8টাতেই শুরু করব। আমাদের স্যার 8টায় শুরু করতে পারেন। আমরা 3টা ইলেকট্রোলাইট আসলে মেইনলি পড়ানোর চেষ্টা করব। একটা হচ্ছে হাইপোনাট্রিমিয়া, একটা হচ্ছে হাইপোক্যালিমিয়া, একটা হাইপারক্যালিমিয়া। এই 3টা আমাদের বেশি জরুরি দরকার। এই 3টা আমরা পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? এই 3টা শেষ হয়ে গেলে আমাদের ইউটিআইটা থাকবে, যদি পারি আমরা একটু রেনাল স্টোনটা পড়াবো, তাহলে আমাদের নেফ্রোলজি শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সো কালকে আমি আশা করছি যে আমরা সোডিয়ামটা পড়া ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। তাহলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।